পৃথিবীর গোলকসমূহ, স্ফিয়ার্স অফ আর্থ। পৃথিবীর গোলকসমূহ হলো পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক ব্যবস্থা যা একে অপরের সাথে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে জীবন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এই গ্লোবগুলো হলো ভূত্বক, লিথোস্ফিয়ার, জলমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, জীবমণ্ডল, বায়োস্ফিয়ার এবং কখনো কখনো ক্রায়োস্ফিয়ার, বরফমণ্ডল এবং প্যাডোস্ফিয়ার, মাটিমণ্ডল আলাদাভাবে বিবেচনা করা হয়। নিচে এগুলো গ্লোবগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া হলো। The spheres of the Earth are the planets and natural systems that interact with each other to sustain life and maintain environmental balance. These spheres include the lithosphere, hydrosphere, atmosphere, biosphere, and sometimes the cryosphere and pedosphere, which are considered separately. Below is a detailed description of these spheres. ভূত্বক বা লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার হলো পৃথিবীর বাইরের কঠিন স্তর যা ভূত্বক এবং এর নিচে ম্যান্টলের উপরের অংশ নিয়ে গঠিত। The lithosphere is the earth outermost solid layer comprising the crust and the upper part of the mantle. গঠন, কম্পোজিশন প্রধানত সিলিকেট খনিজ যেমন কোয়ার্টজ, ফেলোস্ফিয়ার এবং শিলা আগ্নেয় পাললিক এবং রূপান্তরিত হয়ে গঠিত। এগুলো অক্সিজেন 46.6%, সিলিকন 27.7%, অ্যালুমিনিয়াম 8.1% এর মতো মৌল দ্বারা গঠিত। Composed primarily of silicate minerals, example quartz, feldspar, and rocks, igneous, sedimentary, and metamorphic. It consists of elements like oxygen 46.6%, silicon 27.7%, and aluminum 8.1%. বেদ, thickness, মহাদেশীয় ভূত্বকের বেদ 35 থেকে 70 কিলোমিটার এবং মহাসাগরীয় ভূত্বকের বেদ 5 থেকে 10 কিলোমিটার। Continental crust thickness is 35 to 70 kilometer and oceanic crust thickness is 5 to 10 kilometer. গুরুত্ব, ইম্পর্টেন্স, লিথোস্ফিয়ার মাটি, খনিজ সম্পদ এবং জীবনের জন্য ভিত্তি প্রদান করে। এটি ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং টেকটনিক প্লেটের গতিবিধির জন্য দায়ী। Provides soil minerals, resource and foundation for life, responsible for earthquakes, volcanic activity and tectonic plate movement. অন্যান্য গ্লোবের সাথে সম্পর্ক, ইন্টারেকশনস, লিথোস্ফিয়ার জলমণ্ডলের সাথে ক্ষয় এবং পলি জমার মাধ্যমে, বায়ুমণ্ডলের সাথে আবহাওয়া এবং কার্বন চক্রের মাধ্যমে এবং জীবমণ্ডলের মাধ্যমে উদ্ভিদের শিকড় এবং মাটি গঠনের মাধ্যমে পারস্পরিক ক্রিয়া করে। Interacts with the hydrosphere through erosion and sedimentation, the atmosphere through weathering and the carbon cycle, and the biosphere through plant roots and soil formation. জলমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার পৃথিবীর সমস্ত পানির সমষ্টি যা তরল, কঠিন এবং বাষ্পীয় অবস্থায় থাকে। The hydrosphere encompasses all of earth water in liquid, solid and water and vapor forms. গঠন, কম্পোজিশন, সমুদ্র 97.5%, স্বাদুপানি 2.5%, যার মধ্যে হ্রদ, নদী, ভূগর্ভস্থ পানি এবং বরফ, হিমবাহ অথবা তুষার। জলীয় বাষ্প বায়ুমণ্ডলেও থাকে। ওশিয়ান 97.5%, ফ্রেশ ওয়াটার 2.5%, ইনক্লুডিং lakes, rivers, groundwater and ice, glaciers, snow. Water vapor is also present in the atmosphere. গুরুত্ব, ইম্পর্টেন্স, জল জীবনের জন্য অপরিহার্য। এটি উদ্ভিদের সালোকসংশ্লেষণ, প্রাণীদের বিপাক এবং জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা করে। Water is essential for life, supporting photosynthesis in plants, metabolism in animals and climate regulation. অন্যান্য গ্লোবের সাথে সম্পর্ক, ইন্টারেকশনস, হাইড্রোস্ফিয়ার লিথোস্ফিয়ারের সাথে ক্ষয় এবং পলি পরিবহনের মাধ্যমে, বায়ুমণ্ডলের সাথে বাষ্পীয় ভবন এবং বৃষ্টিপাতের মাধ্যমে, জলচক্র এবং জীবমণ্ডলের সাথে জলজ প্রাণী এবং উদ্ভিদের মাধ্যমে পারস্পরিক ক্রিয়া করে। Interacts with the lithosphere through erosion and sediment, transport the atmosphere through evaporation and precipitation, water cycle and the biosphere through aquatic organisms and plants. বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসের স্তর যা জীবন ধারণ এবং জলবায়ু নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। The atmosphere is the layer of gases surrounding the earth essential for sustaining life and regulating climates.
গঠন নাইট্রোজেন 78.08%, অক্সিজেন 20.95%, আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.043%, and ট্রেস গ্যাস যেমন মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন এছাড়াও জলীয় বাষ্প এবং অ্যারোসল রয়েছে। নাইট্রোজেন 78.08%, অক্সিজেন 20.95%, argon 0.93%, carbon dioxide 0.042%, and trace gases, example methane, nitrous oxide, ozone also includes water vapor and aerosol. স্তর ট্রোপোস্ফিয়ার আবহাওয়া এবং স্ট্রাটোস্ফিয়ার, ওজোন স্তর, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার ওয়েদার, স্ট্রাটোস্ফিয়ার ওজোন লেয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। গুরুত্ব ইম্পর্টেন্স বায়ুমণ্ডল শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন, সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা প্রদান করে থাকে। এটি গ্রিনহাউস প্রভাবের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। provides oxygen for respiration, carbon dioxide for photosynthesis, and protection from harmful ultraviolet rays. Regulates temperature through the greenhouse effect. অন্যান্য গোলকের সাথে সম্পর্ক। Interactions বায়ুমণ্ডল জলমণ্ডলের সাথে জলচক্রের মাধ্যমে, লিথোস্ফিয়ারের সাথে আবহাওয়া এবং কার্বন চক্রের মাধ্যমে, এবং জীবমণ্ডলের সাথে শ্বাস প্রশ্বাস এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে পারস্পরিক ক্রিয়া করে। Interacts with the hydrosphere through the water cycle, the lithosphere through weathering, and the carbon cycle, and the biosphere through respiration and photosynthesis. জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার জীবমণ্ডল হলো পৃথিবীর সেই অংশ যেখানে জীবন বিদ্যমান, যার মধ্যে উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব এবং মানুষ অন্তর্ভুক্ত। The biosphere is the part of Earth where life exists, including plants, animals, microorganisms, and humans. বিস্তৃতি এক্সপ্যান্ড জীবমণ্ডল লিথোস্ফিয়ারের উপরিভাগ, হাইড্রোস্ফিয়ারের পানি এবং বায়ুমণ্ডলের নিচের স্তরে বিস্তৃত। এটি সমুদ্রের গভীরতা এবং পর্বতের উচ্চতম শিখর পর্যন্ত বিস্তৃত। Extends across the surface of the lithosphere, the waters and the hydrospheres, and the lower layer of the atmosphere, from ocean depth to mountain peaks. গঠন কম্পোজিশন জৈব উপাদান, উদ্ভিদ, প্রাণী, উদ্ভিদ এবং তাদের পারস্পরিক সম্পর্ক, যেমন খাদ্য শৃঙ্খল, পুষ্টি চক্র। বায়োটিক কম্পোনেন্টস, প্লান্টস, অ্যানিমালস, মাইক্রোঅর্গানিজমস অ্যান্ড দেয়ার ইন্টারেকশনস, এক্সাম্পল ফুড চেইনস, নিউট্রিয়েন্ট সাইকেল। গুরুত্ব ইম্পর্টেন্স জীবমণ্ডল জীববৈচিত্র্য বজায় রাখে, খাদ্য উৎপাদন করে এবং পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এটি পুষ্টি চক্র, কার্বন ডাইঅক্সাইড, কার্বন, নাইট্রোজেন এবং শক্তি প্রবাহের জন্য অপরিহার্য। Maintains a biodiversity, produce food, and regulates environmental balance, essential for nutrient cycle, carbon, nitrogen, and energy flow. অন্যান্য গোলকের সাথে সম্পর্কিত। ইন্টারেকশনস জীবমণ্ডল লিথোস্ফিয়ারের সাথে মাটি গঠন এবং ক্ষয়ের মাধ্যমে, হাইড্রোস্ফিয়ারের সাথে জলজ ইকোসিস্টেমের মাধ্যমে, এবং বায়ুমণ্ডলের সাথে সালোক সংশ্লেষণ এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পারস্পরিক ক্রিয়া করে। Interacts with the lithosphere through soil formation and erosion, the hydrosphere through aquatic ecosystem, and the atmosphere through photosynthesis and respiration. ক্রায়োস্ফিয়ার হলো পৃথিবীর সেই অংশ যেখানে পানি হিমেত অবস্থায় থাকে। এটি প্রায়শঃ হাইড্রোস্ফিয়ারের একটি উপ অংশ হিসেবে বিবেচনা করা হয়। The cryosphere is the part of Earth where water is in a frozen state, often considered a subset of the hydrosphere. গঠন কম্পোজিশন হিমবাহ, তুষার, বরফের সমুদ্রের বরফ, হিমশৈল এবং হিমায়িত মাটি, পার্মাফ্রস্ট। গ্লেসিয়ার, স্নো, সি আইস, আইসবার্গস অ্যান্ড ফ্রোজেন গ্রাউন্ড, পার্মাফ্রস্ট। বিস্তৃতি এক্সপ্যান্ড মেরু অঞ্চল, আর্কটিক, অ্যান্টার্কটিকা, উচ্চ পর্বতমালা যেমন হিমালয় এবং উচ্চ অক্ষাংশের অঞ্চল। পোলার রিজিয়নস, আর্কটিক, অ্যান্টার্কটিকা, হাই মাউন্টেন রেঞ্জেস, এক্সাম্পল হিমালয়াস, অ্যান্ড হাই ল্যাটিটিউড রিজিয়নস। গুরুত্ব ইম্পর্টেন্স ক্রায়োস্ফিয়ার পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে, কারণ এটি সূর্যের আলো প্রতিফলিত করে। অ্যালবিডো প্রভাব, এটি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এবং জলচক্রেও প্রভাব ফেলে। রেগুলেটস আর্থ ক্লাইমেট বাই রিফ্লেক্টিং সানলাইট। অ্যালবিডো এফেক্ট এফেক্টস সি লেভেল অ্যান্ড দ্য ওয়াটার সাইকেল। অন্যান্য গ্রহের সাথে সম্পর্ক। ইন্টারেকশনস ক্রায়োস্ফিয়ার হাইড্রোস্ফিয়ারের সাথে বরফ গলার মাধ্যমে, বায়ুমণ্ডলের সাথে তাপমাত্রা এবং আবহাওয়ার মাধ্যমে, এবং জীবমণ্ডলের সাথে মেরু অঞ্চলের জীবের মাধ্যমে পারস্পরিক ক্রিয়া করে। Interacts with the hydrosphere through ice melting, the atmosphere through temperature and weather,
and the biosphere through polar region organisms. পেডোস্ফিয়ার হলো পৃথিবীর মাটির স্তর যা লিথোস্ফিয়ারের উপরিভাগে অবস্থিত এবং জৈব এবং অজৈব উপাদানের সমন্বয়ে গঠিত। এটি কখনো কখনো লিথোস্ফিয়ারের একটি উপ অংশ হিসেবে বিবেচিত হয়। The pedosphere is the Earth's soil layer located at the surface of the lithosphere, composed of both organic and inorganic materials. It is sometimes considered a subset of the lithosphere গঠন কম্পোজিশন জৈব পদার্থ যেমন উদ্ভিদ, প্রাণী, খনিজ, সিলিকেট, কার্বনেট, পানি এবং বায়ু, অর্গানিক ম্যাটার, ডেড প্লান্টস এন্ড অ্যানিমালস, মিনারেলস, সিলিকেট, কার্বনেটস, ওয়াটার এন্ড এয়ার। গুরুত্ব, ইম্পর্টেন্স, মাটি উদ্ভিদের বৃদ্ধির জন্য পুষ্টি এবং সমর্থন প্রদান করে, যা খাদ্য শৃঙ্খলের ভিত্তি। এটি পুষ্টি চক্র এবং জল পরিশোধনে গুরুত্বপূর্ণ। Soil provides the nutrients and support for plant growth, forming the basis of the food chain. It is crucial for nutrient cycles and water purification. অন্যান্য গোলকের সাথে সম্পর্ক, ইন্টারেকশনস, পেডোস্ফিয়ার লিথোস্ফিয়ারের সাথে শিলাক্ষয় এবং মাটি গঠনের মাধ্যমে, হাইড্রোস্ফিয়ারের সাথে পানি ধারণ এবং পরিশোধনের মাধ্যমে, বায়ুমণ্ডলের সাথে কার্বন সঞ্চয়ের মাধ্যমে এবং জীবমণ্ডলের সাথে উদ্ভিদ এবং অণুজীবের মাধ্যমে পারস্পরিক ক্রিয়া করে। Interacts with the lithosphere through rock weathering and soil formings. The hydrosphere through water retention and purification. The atmosphere through carbon storage, and biosphere through plants and microorganisms. গ্লোবগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, ইন্টারেকশনস এবং স্ফিয়ার্স। পৃথিবীর গ্লোবগুলো একে অপরের সাথে জটিলভাবে যুক্ত এবং তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া পরিবেশের ভারসাম্য বজায় রাখে। কিছু উদাহরণ, the earth spheres are intricately interconnected and their interactions maintains environmental balance. Some examples: কার্বন চক্র, কার্বন সাইকেল, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড জীবমণ্ডলের উদ্ভিদ দ্বারা শোষিত হয়, যেমন সালোকসংশ্লেষণ লিথোস্ফিয়ারে চুনাপাথর হিসেবে সঞ্চিত হয় এবং হাইড্রোস্ফিয়ারে সমুদ্রে দ্রবীভূত হয়। Atmospheric carbon dioxide is absorbed by plants in the biosphere. Photosynthesis stored as limestone in the lithosphere and dissolved in the oceans of the hydrosphere. জলচক্র, ওয়াটার সাইকেল, হাইড্রোস্ফিয়ারের পানি বাষ্পীভবনের মাধ্যমে বায়ুমণ্ডলে প্রবেশ করে বৃষ্টিপাত হিসেবে লিথোস্ফিয়ারে ফিরে আসে এবং জীবমণ্ডলের জীব দ্বারা ব্যবহৃত হয়। Water from the hydrosphere enters the atmosphere through evaporation, returns to the lithosphere as precipitation, and is used by organisms in the biosphere. জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি, ক্রায়োস্ফিয়ারের বরফ গলায়, হাইড্রোস্ফিয়ারের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় এবং জীবমণ্ডলের জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলে। Increased greenhouse gases in the atmosphere melts ice in the cryosphere, rise sea levels in the hydrosphere, and impact biodiversity in the biosphere. মাটির গঠন, সয়েল ফরমেশন, লিথোস্ফিয়ারে শিলা ক্ষয় হয়ে পেডোস্ফিয়ারে মাটি তৈরি করে, যা জীবমণ্ডলের উদ্ভিদের জন্য পুষ্টি সরবরাহ করে এবং হাইড্রোস্ফিয়ারে পানি ধরে রাখে। রক ওয়েদারিং ইন দ্য লিথোস্ফিয়ার ফর্মস সয়েল ইন দ্য পেডোস্ফিয়ার, প্রোভাইডিং নিউট্রিয়েন্টস ফর প্লান্টস ইন দ্য বায়োস্ফিয়ার and retaining water from the hydrosphere. মানব কার্যকলাপের প্রভাব, ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস। মানব কার্যকলাপ পৃথিবীর গোলকগুলোর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে এবং তাদের পারস্পরিক সম্পর্ককে ব্যাহত করে। হিউম্যান অ্যাক্টিভিটিস significantly impact earth spheres and disrupt their interactions. লিথোস্ফিয়ার। খনন, বন উজাড় এবং নগরায়ন মাটির ক্ষয় এবং ভূমির অবক্ষয় ঘটায়। মাইনিং, ডিফরেস্টেশন and urbanization cause soil erosion and land degradation. হাইড্রোস্ফিয়ার শিল্প বর্জ্য এবং কৃষি রাসায়নিক পদার্থ পানি দূষণ করে, অতিরিক্ত পানি উত্তোলন ভূগর্ভস্থ পানির মজুদ কমায়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট and agricultural chemicals pollute water. Over extraction depletes groundwater reserves. বায়ুমণ্ডলে জীবাশ্ম জ্বালানি দহন গ্রিনহাউস গ্যাস নির্গমন বাড়ায়, যা জলবায়ু পরিবর্তন ঘটায়। ফসিল ফুয়েল কম্বাসন ইনক্রিজেস গ্রিনহাউস গ্যাস ইমিশনস কজিং ক্লাইমেট চেঞ্জ। জীবমণ্ডল, বন উজাড় শিকার এবং দূষণ জীববৈচিত্র্য হ্রাস করে এবং খাদ্য শৃঙ্খল ব্যাহত করে। ডিফরেস্টেশন, হান্টিং এন্ড পলিউশন রিডিউস বায়োডাইভার্সিটি and disrupt ফুড চেইন। ক্রায়োস্ফিয়ার, গ্লোবাল ওয়ার্মিং, হিমবাহ এবং বরফের এবং সমুদ্রের বরফ গলায়, যা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায়। গ্লোবাল ওয়ার্মিং মেল্টস গ্লাসিয়ার্স and সি আইস। রাইজিং সি লেভেলস। পেডোস্ফিয়ার, অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহার মাটির গুণমান
হ্রাস করে এবং পুষ্টি চক্রে বাধা দেয়। এক্সেসিভ ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস ইউজ ডিগ্রেড soil quality and disrupt the nutrient cycle. গ্লোবগুলোর গুরুত্ব, ইম্পর্টেন্স অফ আর্থ স্ফিয়ার্স। পৃথিবীর গ্লোবগুলো একত্রে কাজ করে জীবন ধারণ, জলবায়ু নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদের স্থায়িত্ব নিশ্চিত করে। এদের মধ্যে ভারসাম্য বজায় রাখা পরিবেশের স্বাস্থ্য এবং মানব কল্যাণের জন্য অপরিহার্য। মানব কার্যকলাপের প্রভাব কমিয়ে এই গ্লোবগুলোর সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। The Earth spheres work together to sustain life, regulate climate, and ensure the stability of natural resources. Maintaining their balance is essential for environmental health and human well-being. Protecting these spheres by reducing the impact of human activities is crucial.